বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দীঘায়। সামনেই 25শে ডিসেম্বর, তারপরেই 31শে ডিসেম্বর। এই দুই দিনকে ঘিরে রীতিমতো হুজুগে বাঙালির ভিড় জমে দীঘায়। তবে এই বছর বাড়তি সংযোজন জগন্নাথ মন্দির, তাই এবছর ভিড় আরও বেশি থাকবে এমনটাই কিন্তু প্রশাসনিক মহলের দাবি। এবং সেই দাবিকে মাথায় রেখেই মঙ্গলবার ডিএসডিএ, জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে বৈঠক সারলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল। বৈঠক শেষে জেলাশাসক বলেন, এবছর বাড়তি সংযোজন পার্ক স্ট্রিটের আদলে পুরো দীঘা সাজিয়ে ফেলা হবে। যেমন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা অর্থাৎ হোটেল মালিকরা তাদের নিজেদের প্রতিষ্ঠান সাজাবেন, তেমনি ডিএসডিএ জগন্নাথ মন্দির সংলগ্ন যে রাস্তা, ওল্ড দীঘা সমুদ্র সৈকত এবং নিউ দীঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত আলোর রোশনাইয়ে ঢেকে ফেলবেন। ঠিক যেন পার্ক স্ট্রিট, টুকরো পার্ক স্ট্রিটকে তুলে আনা হবে দীঘা সমুদ্র সৈকতে। পাশাপাশি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এবং ডিএসডিএর যৌথ উদ্যোগে সমুদ্র পাড়ে অলিম্পিক্সের আদলে আতশবাজির প্রদর্শন হতে চলেছে। যদি পরিবেশ দপ্তরের ছাড়পত্র মেলে, তবে পর্যটকরা এবছর অলিম্পিক্সের আদলেই সমুদ্র সৈকতে বিশাল আতশবাজির প্রদর্শনী দেখতে পেতে চলেছেন। পাশাপাশি পর্যটকরা যাতে ভাড়া নিয়ে হেনস্থা তাদের না হতে হয়, সেই দিকেও বিশেষ নজর দিচ্ছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। কেননা প্রতি বছর উৎসবের মরশুম এলেই ভাড়া বেড়ে যায়, এমনটাই কিন্তু দাবি ছিল পর্যটকদের। আর এই কালোবাজারি রুখতেই বিশেষ নজর দিচ্ছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। পাশাপাশি এই যে পর্যটক, এই পর্যটকদের বাড়তি নিরাপত্তার ক্ষেত্রেও পুলিশ প্রশাসন বাড়তি নজর দিচ্ছে। পর্যটকদের হয়রানি আটকাতে এক্সট্রা পুলিশ পার্সোনাল নিয়োগ করা হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিতুন দে। সব মিলিয়ে দেখার বিষয় আসন্ন যে বর্ষবরণ অনুষ্ঠান, সেই বর্ষবরণ অনুষ্ঠানে পর্যটকরা বাড়তি কী পেতে চলেছেন সমুদ্র সৈকতে। আমাদের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট উন্নয়ন হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দীঘাতে 31 এবং 30 এবং 31 ডিসেম্বর দুদিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। দীঘাতে প্রচুর পর্যটক আসেন ওই সময়, আর সঙ্গে জগন্নাথ মন্দির দীঘাতে হয়েছে, যার জন্য প্রচুর পর্যটক আসেন এবং দীঘাতে একটা আনন্দ করতে আসেন। সেই আনন্দের বিনোদনের একটা অংশ হিসাবে আমরা দুদিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছি দীঘা বিশ্বভারতী ওয়ান মঞ্চে। আজকে আমাদের জেলা শাসক নতুন এসেছেন, তাই তিনি আজকে আগামী এই যে ডিসেম্বর মাসে যে উৎসব আছে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, এটা আমার বিধানসভা এলাকায় যে 4টি পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ টেম্পল নিয়ে এখানে বহু মানুষের ভিড় প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এবছর একটু বেশি ভিড় হবে, বেশি পরিবহন ব্যবস্থাও চালু থাকবে। সেই জন্যেই যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয় এবং যাতে পর্যটকরা সুন্দরভাবে উৎসবটা আনন্দিত অনুষ্ঠানে যোগ দিতে পারে এবং জগন্নাথ টেম্পলের সিকিউরিটির জন্যে এবং পর্যটকদের সেফটির জন্যে আজকের একটি প্রশাসনিক বৈঠক হয়েছিল।